বান্দা। ইহুদি খ্রিস্টানেরও কার বান্দা? আল্লাহর বান্দা। এবং আমাদের যেরকম হক কাবা ঘরে আছে, ইহুদি খ্রিস্টানদের সমান হক কাবা ঘরে ছিল। এটা কোরআন নাজিলের পূর্বে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, উদিআ লিন-নাস, এই ঘরটা মানব জাতির জন্য, লাল্লাযিনা বিবাক্কাতান মুবারাকান, এটা এই ঘরটাই শুধু মানব জাতির জন্য বরকতময়, গোটা পৃথিবীর মানুষের জন্য এই ঘরটা বরকতময়। আল্লাহ তাআলা বলছেন, মান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই কাবা ঘরের এরিয়ার ভিতরে, মক্কা শরীফের এরিয়ার ভিতরে, মসজিদে হারামের এরিয়ার ভিতরে প্রবেশ করলো, সে নিরাপত্তা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে, পৃথিবীর সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, কিন্তু পৃথিবীর দুইটা জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। সেটা হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা। আল্লাহ তাআলা বলছেন, মান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি মক্কার গৃহে প্রবেশ করলো, বাক্কার গৃহে প্রবেশ করলো, হিজাজের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা প্রদান করবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ সেইখানে আল্লাহর ঘর অবস্থিত, সেখানে আল্লাহর ঘর অবস্থিত। সম্মানিত হাজিরিন, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় তাবেঈ, একজন বিশ্ববিখ্যাত তাবেঈ মুজাহিদ। তাফসীর ইবনে কাসিরে, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরে তবারি নাম শুনেছেন? তাফসীরে তবারি তাফসীর ইবনে কাসিরের চাইতেও বেশি বিশুদ্ধ গ্রহণযোগ্য। তাফসীরে তবারি, তাফসীরে তবারি এবং তাফসীর ইবনে কাসিরে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, আমরা বলি আমিন। তিনি বলেছেন, এই ভূখণ্ড, এই জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিন সৃষ্টির 2000 বছর আগে, এই আসমান, এই জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। বলেন তো, কাবা ঘর প্রথম কে তৈরি করেছেন? সাহস করে বলেন, যা জানেন তাই বলেন। আদম আলাইহিস সালাম। তত একজন বললেন ভুল কথা, ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলের নেতৃত্বে ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর পৃথিবীতে প্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নতুন নতুন তথ্য নেন, গবেষণার কমতি নাই ইনশাআল্লাহ। কাবা ঘর পৃথিবীতে প্রথম তৈরি করেছিলেন ফেরেশতারা। কাবা ঘর মসজিদে বাইতুল মামুর নাম শুনেন নাই? বাইতুল মামুরে 70,000 কাতার, প্রতি কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। এক ওয়াক্ত নামাজ যেই ফেরেশতা পড়েছে, এই সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেই ফেরেশতা আর দ্বিতীয়বার চান্স পাবে না বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে মসজিদুল হারাম, মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করাইছেন। সুবহানাল্লাহ। স্বয়ং জিব্রাইলকে দিয়া আদম আলাইহিস সালাম, জিব্রাইল মনে করেন যে আদমের শিক্ষক, জিব্রাইল আলাইহিস সালাম আদমের শিক্ষক। কি বললাম? জিব্রাইল আদমের শিক্ষক। যেমন মনে করেন রাজমিস্ত্রি কিছু তাকে যোগালি নাকি হেল্পার, যাই হোক, আর কিছু তাকে বড় ওস্তাকার, কন্ট্রাক্টর, আপনারা যাই বলেন। এখানে জিব্রাইল আলাইহিস সালাম নিজে দেখায় দিলেন আদমকে, আপনি এইভাবে এইভাবে করেন, আপনি এইভাবে এইভাবে করেন, আপনি এখানে এখানে করেন। জিব্রাইল দেখায় দিয়েছেন, আদম আলাইহিস সালাম কাজ করছেন। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিসের ভিত্তিতে আমি বলতে পারি, এটা আমার ফতোয়া, ভুলও হতে পারে ঠিকও হতে পারে, কাবা ঘরের উপরে যেহেতু বাইতুল মামুর, আমার মনে হয় বাইতুল মামুরের বরাবর 7 আকাশ উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম,
এটা আমার গবেষণা, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, তবে এই কথাই চূড়ান্ত এটা আমি বলছি না, এটা আমার গবেষণা। গোটা পৃথিবীর প্রাণ কেন্দ্র হচ্ছে মক্কা, গোটা পৃথিবীর প্রাণ কেন্দ্র হচ্ছে সেই কাবাগরটা। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাবাগর 12 বার সংস্কার করা হয়েছে। কতবার? 12 বার। আদম আলাইহিস সালাম, তার 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বহু বছর পরে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ভেঙে গেছিল, কিন্তু মূল কাঠামো যেটা, বুঝতে পারছেন, মূল বেস যেটা, এটা ঠিক ছিল, আর বাকিটুকু উপর থেকে ভেঙে গেছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম সেটা তৈরি করেছেন। ইব্রাহিম ইসমাইলের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 4র্থ বছর এটা আবার সংস্কার করা হয়। কিন্তু তার পূর্বে কাফের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই এটাকে সংস্কার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 4র্থ বছর তিনি আবার এটা সংস্কার করেন। এইভাবে এই পর্যন্ত সর্বশেষ 1004 হিজরি পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ তার খেলাফত পর্যন্ত এই কোটি কোটি বছর, হাজার কোটি বছর টোটাল 12 বার সংস্কার করা হয়েছে। কথা বোঝা গেছে? এই পর্যন্ত এখন যেভাবে আছে এটা প্রায় 1000 বছরের কাছাকাছি এখন যে গতিতে আছে। তারপরে কেউ একটু রং 19-20 করতে পারে। তবে প্রথমে কাবাগরের দরজা ছিল 2টা। কয়টা? 2টা। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম 2টা দরজা করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বহু বছর পরে সেটা বন্ধ করে দেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কে বন্ধ করে দেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, এটা মানব জাতির জন্য আল্লাহ নির্ধারণ করেছেন হিজ্জুল বাইত, এবং তারা এই ঘরে যাবে হজ পালন করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের আর্থিক সামর্থ্য আছে ঘুরে আসার মতো, হজ তাদের উপরে ফরজ। হজ যদি সামর্থ্য হওয়ার পরে কেউ না আদায় করে সে হবে পাপী, কাবিরা গুনাহগার, এবং কেউ যদি হজের বিধানকে অস্বীকার করে সে হবে কাফের। আমাদের দেশের বর্তমান ক্ষমতাসীন দলের সম্ভবত লতিফ সিদ্দিকী না কোন সিদ্দিকী জানি একবার হজ নিয়া, কি জানি নাম, বঙ্গবীর লতিফ সিদ্দিকী এমপি ছিলেন আওয়ামী লীগের, হজ নিয়ে কটূক্তি করেছিলেন। প্রধানমন্ত্রী সাধ্য অনুযায়ী বিচার করছেন, কিন্তু আল্লাহর দরবারে বিচার শেষ হয়ে যায় নাই। আরো একবার ময়মনসিংহ জামালপুরের টাকলু মুরাদ হজ নিয়ে কটু মন্তব্য করেছেন। এই দলের অনেকেই নাস্তিক এবং মুরতাদ, এটা নিঃসন্দেহে বলা যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, এটা আল্লাহর সুস্পষ্ট কথা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে, এই ঘরটাই আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন মানুষের কল্যাণের জন্য, যেন মানুষ এই ঘরে যায় এবং হজ পালন করে। সুবহানাল্লাহ। কারা হজ পালন করবে? সবাই না। মান ইসতাতা ইলাইহি সাবিলান, যে যেখানে আছে সেখান থেকে কেউ পায়ে হেঁটে যাবে, কেউ ঘোড়ায় করে যাবে, কেউ উটে করে যাবে, কেউ বিমানে চড়ে যাবে, কেউ নদী পথে যাবে। মান ইসতাতা ইলাইহি সাবিলান, মান ইসতাতা শব্দের অর্থ হচ্ছে যার যার সামর্থ্য যেমন। এখন আমাদের দেশের বেদাতি মোল্লারা, কাঠ মোল্লারা যদি কেউ বলে যে নবীর জামানায় তো বিমান ছিল না, এখন বিমানে করে হজে যাওয়া বেদাত, এটা কি চলবে? এই ফতোয়া কি চলবে? নবীর জামানায় তো উট ছিল, ঘোড়া ছিল, এখন বাংলাদেশ থেকে কেউ উট আর ঘোড়া দিয়া হজ করতে যাওয়া সম্ভব? কথা বলেন না কেন? বুঝেন না কথা? সম্ভব না। কোরআন হাদিস আপনাকে বুঝতে হবে। মানিস্তাতা ইলাইহি সাবিলান, যার সামর্থ্য যেমন, আল্লাহ তাআলা বলছেন সে সেভাবেই হজ পালন করবে। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, হজ
যাদের উপর ফরজ তারা পালন করবে, যাদের উপর ফরজ না তারা পালন করবে না। সুদূর ইয়েমেন থেকে একজন সাহাবী কাঁধের উপরে তার মাকে করে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে পায়ে হেঁটে মাকে কাঁধে করে কাবা ঘরে এনেছেন, মাকে হজ করাইবেন। এটা জানি কি বলে, সাই করলেন, কাবা ঘর তাওয়াফ করলেন 7 বার, সাফা মারোয়া সাই করলেন 7 বার, কঙ্কর নিক্ষেপ করলেন, মিনাতে গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফাতে গেলেন মাকে কাঁধে নিয়ে। এর ভিতরে আবার উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। বললেন, উমর আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, কথা কি বুঝেন? তো ঘুমানকে মাথা সোজা করেন, ঘুমানোর সুযোগ নেই, মাথা সোজা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আপনি, ইসলামের দ্বিতীয় খলিফা, ইয়েমেন থেকে মাকে কাঁধে করে এনেছি, হজের সমস্ত আহকাম আরকান পালন করেছি। আল্লাহর নবীর সাহাবী, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? তখন ইবনে উমর বললেন, শোনো আল্লাহর বান্দা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা তখন তোমার মা দুঃখে কষ্টে পেরেশানিতে যখন বড় করে শ্বাস ছাড়ে না মায়ে, বুঝেন? আচ্ছা, বড় করে নিঃশ্বাস ছাড়ে না সন্তান পেটে থাকলে, তোমার মায় যে তুমি পেটে থাকা অবস্থায় একটা নিঃশ্বাস ছাড়ছে, তুমি তার প্রতিদানও দিতে পারো নাই। সুবহানাল্লাহ। আর যারা হজ করছেন তারা তো বুঝেন হজ করা কত কঠিন ইবাদত। বাংলাদেশে সব উল্টা, বাংলাদেশের মানুষ বৃদ্ধ হয়ে হজ করতে যায়, বুঝতে পারছেন? বৃদ্ধ হয়ে হজ করতে যায়। আর অন্যান্য দেশের মুসলিম ভাই বোনের ভাইয়েরা বোনেরা যুবক থাকতেই হজ করে। বাংলাদেশের মানুষের যখন হাঁটুতে শক্তি থাকে না তখন মসজিদে আসে নামাজ পড়ার জন্য। যখন রুকু দিলে অজু ভাঙ্গে, সেজদা দিলে ঘুমাই যায়, ইমাম সাহেব রুকু সেজদা লম্বা করলে ইমামের বিরুদ্ধে কমপ্লেন দেয় যে শ্বাসকষ্টের রোগী, হাঁপানির রোগী, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুকে ব্যথা। বুঝতে পারছেন না? পারছেন না? বাঙালি মুসলমান সেই সময় ইবাদত করতে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলান, যার সামর্থ্য আছে সে হজ করতে আসবে। সুবহানাল্লাহ। যে যেভাবে আসুক না কেন। আল্লাহ তাআলা তারপরে ইব্রাহিম নবীর ব্যাপারে কোরআনুল কারীমে ওই দিন বলছিলাম 204টি আয়াত আছে 25টি সূরাতে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহুকাল আগে থেকেই মক্কায় কাবা গৃহ পবিত্র হজ পালন জারি ছিল। হজ এটা কি শুধু আমাদের নবীর সময় থেকে? কথা বুঝতে পারছেন? হজ কি শুধু আমাদের নবীর সময় থেকে? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহুকাল আগে থেকেই হজের বিধান জারি ছিল। তবে ইতিহাস পর্যালোচনা করলে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না যে সকল নবী হজ করেছেন, এটা পাওয়া যায় না। তবে অধিকাংশ নবী করেছেন, এটা বিবরণ পাওয়া যায় সিরাত ইবনে ইসহাক। এটা ইতিহাসের কিতাব, নাম শুনছেন কখনো? সিরাত ইবনে ইসহাক। এই যে আমাদের এখানে আল বিদায়া নিহায়া যেমন 14 খণ্ড, এটা এরকম একটা বিস্তারিত ইতিহাসের কিতাব। তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাসের কিতাব। সেই ইতিহাসের কিতাবের 95 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যায় হুদ এবং সালেহ আলাইহিস সালাম হজ করতে পারেন নাই। কথা কি বুঝতে পারছেন? হুদ এবং সালেহ আলাইহিস সালাম হজ করতে পারেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ ফরজ হয় 9ম হিজরিতে। এখন হজের মৌসুম না? এখন হজের মৌসুম না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ ফরজ হয় 9ম হিজরিতে। কত হিজরিতে? 9ম হিজরিতে। তখন আল্লাহর নবী মদিনায় ছিলেন। কোন জায়গায় ছিলেন? কথা বলতে হবে। কোন জায়গায় ছিলেন? মদিনায় ছিলেন আল্লাহর নবী। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন।
মদিনা থেকে মক্কায় আসবেন হজ করার জন্য, নবীর সাথে 1400 সাহাবী। কয়শ? 1400 সাহাবী। তাদের সাথে আছে হাদির, কুরবানির জন্তু। হাদির মানে কি? কুরবানির জন্তু, কুরবানির পশু। আল্লাহর নবী সাথে, তার সাথে 1400 সাহাবায়ে কেরাম মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় আসবেন। এই পৃথিবীতে মানুষ হিসাবে কাবা ঘরের সবচেয়ে হকদার প্রথম কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে 1400 সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় আসবেন, মদিনা থেকে মক্কায় আসবেন। হিজরত করে মক্কা থেকে যেদিন মদিনায় চলে গেলেন, সেই দিন থেকে হিজরতের হিসাব শুরু। কথা বুঝতে পারছেন? মক্কা থেকে যেদিন আল্লাহর নবী গোপনে পালিয়ে মদিনায় চলে আসলেন, সেই দিন থেকেই হিজরতের হিসাব, আরবি মাসের হিসাব শুরু। তার পূর্বে যেটা ছিল সেটা ছিল খ্রিস্টপূর্ব, সেটা গ্রিক ভাষায় ছিল, খ্রিস্টপূর্ব ছিল। কোন কোন ইতিহাসে পাওয়া যায় সেটা ঈসাই হিসাব, ঈসা নবীর থেকে শুরু। আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম মদিনা থেকে মক্কায় আসবেন কি পালন করার জন্য? হজ। সাথে কয়শ সাহাবী? 1400। তাদের সাথে কি আছে? কুরবানির জন্তু। কি আছে? কুরবানির জন্তু। পথের মধ্যে যখন আসলেন, তখন সাহাবায়ে কেরাম তাবু গেড়ে, তাবু তো বুঝেন, ডেরা, বুঝছেন? তাবু গেড়ে গাছের নিচে, তাবুর নিচে বিশ্রাম করতেছেন। তখন আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামের মাঝে দাঁড়াইলেন আর ভাষণ দিলেন, খুতবা দিলেন। তোমাদের মধ্যে কে আসো? আমাদের এখান থেকে মক্কার নেতাদের কাছে খবর নিয়ে যাইবা। আমরা যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই। আমরা আসছি কাবা ঘর তাওয়াফ করব, মানে হজ পালন করব, উমরা করব, আমরা চলে যাব। এই বার্তা, এই পয়গাম, এই বাণী নিয়ে কে যাবে মক্কাতে? তখন 1400 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ভিতর থেকে একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। তিনি যাবেন নবীজির পয়গাম নিয়ে। যেখানে আল্লাহ রসুল নিজে তাদের সাথে উপস্থিত, 1400 সাহাবায়ে কেরাম উপস্থিত, সেখানে কোনো ভয় থাকতে পারে? ভয় থাকতে পারে? আর আমার আপনার কলিজা যেমন চুনুপুটির কলিজা, পিপিলিকার কলিজা, আমার আপনার কলিজা, সাহাবায়ে কেরামের কলিজা কি এরকম ছিল? যার যত ঈমান তার তত সাহস। ইমানদাররা কখনো দুর্বল হয় না, ইমানদাররা কখনো ভীতু কাপুরুষ হয় না। কথা বুঝতে পারছেন কিনা? ইমানদাররা হয় সৎ, সাহসী, দূরদর্শ, প্রতিবাদী, বজ্রকণ্ঠের অধিকারী। কাজেই এই অভ্যেসগুলো থাকতে হবে ইমামদের, বক্তাদের, খতিবদের। এখন তো ইমাম সাহেবরা এই অভ্যাস হারায় ফেলছে। একে তো চাকরির ভয়ে, 2 নম্বর কমিটির ভয়ে, 3 নম্বর পুলিশে ধরে নিয়ে গুম করে রাখে, সেই ভয়ে অনেক সমস্যা। কিন্তু ভয় যতই থাকুক, অন্তর থেকে নবীর চরিত্রের আদর্শ, সাহাবীদের চরিত্রের আদর্শ অন্তরে লালন করতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন মক্কায় এই বাণী শোনায় দেওয়ার জন্য মক্কার কাফেরদের কাছে, যে আমরা আসব, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, যুদ্ধ, জিহাদ, বিগ্রহ করব না, বিপর্যয় করব না, আমরা হজ পালন করব, কুরবানি করে চলে যাব। মক্কার কাফেররা ওসমানকে আটক করলেন, পাকড়াও করলেন, গ্রেফতার করলেন। আমাদের আলোচনার বিষয় কি? কাবা ঘর নির্মাণের ইতিহাস এবং হজের ইতিহাস। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আগে কতটুকু আপনারা শুনছেন, জানছেন, আবার বক্তব্য শোনার পরে মিলিয়ে নিয়েন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ওসমান গেলেন রাদিয়াল্লাহু আনহু। যাওয়ার পরে ওসমানকে পাকড়াও করলো, আটক করলো, গ্রেফতার করলো। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আসহাবাস শাজারা,
হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বের হয়ে আসো, হে তাঁবুর নিচে অবস্থানকারী সাহাবীরা বের হয়ে আসো, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা বের হয়ে আসো। আমার কাছে খবর আসছে আমার সাহাবী, আমার বন্ধু, তোমাদের সাহাবী, তোমার বন্ধু, আল্লাহর খাঁটি বান্দা ওসমানকে মক্কার কাফেররা গ্রেফতার করেছে, পাকড়াও করেছে, হত্যা করেছে। এটা দুনিয়ার কোনো বিধানে নাই, এটা দুনিয়ার কোনো সংবিধানে নাই। কোনো দূতকে, কোনো বার্তাবাহককে, কোনো পয়গাম প্রেরণকারীকে আক্রমণ করবে, পাকড়াও করবে, এটা দুনিয়ার বিধানে নাই। সুতরাং কাফেররা এই বিধান লঙ্ঘন করেছে। হয়তো আমরা আজকে মক্কা বিজয় করে ছাড়বো। কি বিজয়? কথা বলেন, কি বিজয়? মক্কা বিজয়। মক্কা বিজয় মানে কি বুঝেন? মক্কার অঞ্চল থেকে কাফেরদেরকে বিতাড়িত করা। মক্কায় কাফেরদের অবস্থান চলবে না। মক্কায় 360 খানা মূর্তি ছিল, সেই মূর্তি থাকতে পারে না। মক্কায় ইমামতি করবে আল্লাহর নবী, কাবাগরে ইমামতি করবে আল্লাহর নবী। কাবাগরের খাদেম থাকবে সাহাবায়ে কেরাম। কাবাগরের খানায়ে কাবা, এটাকে বলা হয় খানায়ে কাবা। এই খানায়ে কাবা গরের রক্ষণাবেক্ষণ করবে আল্লাহর খাঁটি বান্দা, সুবহানাল্লাহ। সুতরাং এই কাবাগরে কাফেরদের আশ্রয়স্থল হইতে পারে না। হয়তো উসমান হত্যার বদলা নিব, নয়তোবা কাবাগরকে পবিত্র করব, আর না হয় মক্কাকে বিজয় করে ছাড়বো। এই তিনটা কথার উপরে তোমরা 1400 সাহাবায়ে কেরাম আমার সামনে আসো, আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবে নাকি? আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবে কিনা? কোরআন হাদিসে বায়াত আছে। এই বায়াত পীর মুরিদি বায়াত নয়। এই বায়াত কোন মহিলা শাসকের হাতে হাত রেখে বায়াত নয়। এই বায়াত 5 বছর পরে পরে কুফরি নির্বাচন করে হাতে কোরআন নিয়ে শপথের নাম নয়। এই বায়াত সিরাতে মুস্তাকিমের বায়াত, এই বায়াত মক্কা বিজয়ের বায়াত, এই বায়াত খানায়ে কাবা রক্ষা করার বায়াত, এই বায়াত আল্লাহকে সন্তুষ্ট করার বায়াত। বলেন সুবহানাল্লাহ। বায়ান আরবি শব্দ, বায়উন, বায়উন আরবি শব্দ, তার অর্থ হলো বান্দার জান, মাল, ইজ্জত, সম্মান, বুদ্ধি, বিবেক, সম্পদ সব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। এটার নাম বায়াত। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? সুতরাং আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিলেন। আল্লাহর নবী তিনি তার ডান হাতকে জমিনে বিছাইয়া দিলেন। পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করতেছেন। এই মর্মে হয়তো উসমান হত্যার বদলা নিবে, আর না হয় মক্কা বিজয় করবে, আর না হয় কাবাগর থেকে কাফেরদেরকে উচ্ছেদ করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম এই কথার উপরে বায়াত নিলেন। সর্বশেষ আল্লাহর নবীর বাম হাতকে সাহাবীদের হাতের উপরে দিলেন। তিনি বললেন, এই হাত উসমানের হাত। যদি এইখানে উসমান থাকতো তাহলে উসমান এইখানে এই বায়াতে শরীক থাকতো। থাকতো না? থাকতো না? থাকতো না? থাকতো না? থাকতো। এই হাত উসমানের হাত, উসমানের পক্ষ থেকে এই হাত দেওয়া হলো। হয়তো মক্কা বিজয়, আর না হয় সকলেই শহীদ হয়ে যাবে। শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে চোখের একটা পলক যতক্ষণ নড়বে, বুঝতে পারছেন? কি বুঝলেন? খালি ওয়াজ শুনবেন, হ্যাঁ কাকা বুঝছে, মৃত্যুর আগ পর্যন্ত শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত, চোখের একটা পলক যতক্ষণ নড়ে অতক্ষণ পর্যন্ত হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ময়দানে একা রেখে পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। 1400 সাহাবায়ে কেরাম এই কথার উপরে বায়াত নিলেন। আল্লাহ তাআলা এই বায়াত দেখে, সাহাবীদের এই কাণ্ড কারখানা দেখে, সাহাবীদের অবস্থান দেখে একজন উসমানের জন্য সবাই জীবন দিয়ে দিবে, আর আল্লাহর ঘর রক্ষা করার জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 7 আকাশ ভেদ করে, লাউহে মাহফুজ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, জিবরাইলকে পাঠাই দিলেন। বললেন, হে জিবরাইল, আপনি আমার নবীর কাছে যান। এই কথা বলে
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাকাদ ইয়াদুল্লাহি আইদিহিম। হে নবী, আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আপনার সাহাবীদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। শুধু সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করে নাই, আপনার হাতের উপরে সাহাবীদের হাত, সাহাবীদের হাতের উপরে ছিল স্বয়ং আল্লাহর হাত। সেই সময় আছে মুসলমানদের? নাই। দিল্লির বাবরি মসজিদ ভাঙ্গে আর মুসলমান দেশের শাসকেরা তাকায় তাকায় দেখে। বাংলাদেশে হাজার হাজার আলেম জেলখানায় পচে মরে, বাংলার মুসলমানরা কেউ কিচ্ছু বলে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। আপনি হক কথা বলেন, যেদিন বলবেন সেদিন গুম হয়ে যাবেন। 6 মাস 3 বছর পরে খোঁজ খবর হবে, কেউ জানেই না আপনাকে কই নিয়ে গুম করবে। জালেম মানুষের, জালেম বাদশার, জালেম ব্যক্তির বিচার হবে সবার পরে। কথা কি বুঝতেছেন আমার? যদি একদিন দেরি হয় 50,000 বছর সমান, যদি 3 দিন দেরি হয় 1 লক্ষ বছরের সমান, যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছরের সমান। কারণ কিয়ামতের মাঠের একদিন 50,000 বছরের সমান। জালেম ব্যক্তি, জালেম বাদশা, জালেম শাসকের বিচার হবে সবার পরে। কথা বুঝতেছেন কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। একজন উসমান হত্যার বদলা নিবে। পক্ষান্তরে সবাই যখন মক্কাতে গেলেন, সেদিনই মক্কা বিজয় হয়েছিল। সেদিনই মক্কার বিজয় হয়েছিল। আল্লাহ নাজিল করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখনই হবে বিজয়। ইজা জা, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, তখনই হবে তোমাদের বিজয়। ওয়া রাআইতান নাসা, তখন তোমরা তাকায় তাকায় দেখবে। আর তখন আল্লাহ তাআলা বলেন অরওয়াইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের বছর হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 400 বছর আগে আমর বিন লুহাই নামক একজন ব্যক্তি, কাহাতান একটা দেশ, কাহাতান থেকে তিনি গিয়ে মক্কার রাজত্ব গ্রহণ করেন। তখন তিনি কাবাগরের ছাদের উপরে হুবাল নামক একটা মূর্তি তৈরি করেন। কি নাম? হুবাল। কথা বলেন, কি নাম? হুবাল। হুবাল নামক একটা মূর্তি কাবাগরের ছাদের উপরে নির্মাণ করেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 400 বছর আগে। মূর্তির ডান হাতটা ভেঙে ডান হাত নতুন করে সংযোজন করে স্বর্ণ দিয়া। কি দিয়া? স্বর্ণ দিয়া। তারপর সেখান থেকে মূর্তিটাকে নামায়া কাবাগরের ভিতরে প্রবেশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষ ইহুদি খ্রিস্টান ছিল না, তারা ছিল হিন্দু, মূর্তি পূজক। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন কিনা? ইব্রাহিমের ছেলে ইসমাইল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তারা ছিল মূর্তি পূজক। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, তারা ছিল ইহুদি এবং খ্রিস্টান, বনি ইসরাইল। কথা কি বোঝা গেছে? সম্মানিত হাজিরিন, কাবাগরের বিস্তারিত ইতিহাস এভাবেই আমাদের সামনে ইনশাআল্লাহ উঠে আসলো। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে কাবাগর যখন পুনরায় নির্মাণ করেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে মসজিদ কমিটিকে দেখা যায় ইমামের উপর অনেক বিধান জারি করে, ইল্লা মাশাআল্লাহ, এখানে আমার উপর কোনো শর্ত আরোপ করা নেই। যদি করে আমি তখনই বলে দেই। অনেক ইমাম কমিটির ভয়ে হক কথা বলতে পারে না। আমার পরিচিত অনেক সভাপতি এরকম আছে। 16 জন খতিব ইন্টারভিউ দিলাম, ঢাকা ত্রিমোহনী বনশ্রী লিং রোড। আলহামদুলিল্লাহ 16 জনের ভিতরে আমার আল্লাহ কবুল করেছেন। একটা খুতবায় 4-5 হাজার টাকা দিত। তখন 2020 সালে মুরাল তৈরি করা হয়। মুরাল বুঝেন? মুরাল কি? ভাস্কর্য। বুঝেন নাই? বুঝতে পারছেন? ভাস্কর্য নিয়ে সারা দেশে খুব আন্দোলন। খুতবা দিলাম তাওহীদ নিয়ে,
তো হ্যাঁ কে কথা মুসলিম মিথ্যে বেয়াদব। মুরাল নিয়ে কথা বললাম, আলহামদুলিল্লাহ প্রায় 600-700 মুসল্লি, সবাই পছন্দ, কমিটির লোক সবাই পছন্দ। সেক্রেটারি বলল ইমাম চলবে না। সবাই বললেন কেন? উনি মূর্তি নিয়ে কেন কথা বললেন? বাস শেষ, চাকরি বা। আলহামদুলিল্লাহ এখানে এরকম না, এখানে সবাই ভালো মনের মানুষ, বড় মনের মানুষ। আল্লাহ সবাইকে কবুল করুক ইসলামের জন্য। আল্লাহ খোলা মনের মানুষকে ভালোবাসে, সবাই বলে আমিন। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কথা বলছেন। ইব্রাহিম ইসমাইল কাবাঘর তৈরি করার পর বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবাঘর তৈরি করার পরেই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল তো ছোট, বুঝেন নাই? বাবায় রাজমিস্ত্রি আর পোলায় হেল্পার, কথা বুঝছেন? যখন বাপ বেটা মিলে আল্লাহর ঘর কাবা ঘর, পৃথিবীর মসজিদ কার ঘর? পৃথিবীর সমস্ত মসজিদ গুলো কার ঘর? আল্লাহর ঘর। বাংলাদেশে এমন ইতিহাস আছে, পুলিশ জুতা পায়ে দিয়া মসজিদের ভিতরে গিয়া মুসল্লিদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। কুত্তার মাথায় টুপি দেওয়া, এই ইতিহাসও বাংলাদেশে আছে। কালাসরে দেখ আর ইমাম সাহেব দেখ, কিন্তু এগুলো ধর্মের অবমাননা, যেমন চাই সেদিক, সেদিকে যাচ্ছি না। বাপ বেটা মিলে যখন আল্লাহর ঘর তৈরি করলো, তখন ইসমাইল ছোট। রব্বানা তাকাব্বাল মিন্না, ইসমাইল এবং ইব্রাহিম মিলে দোয়া করলো, রব্বানা হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি তো জানেন আমরা কি কাজ করলাম। কি কাজ করলো? কাবাঘর তৈরি করলো। তো আপনি তো জানেন যে আমরা কি করলাম, এটা তো আপনাকে বলতে হবে না। রব্বানা হে প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা, আমার আর আমার পিতার পক্ষ থেকে না, গোটা মুসলিম মিল্লাতের পক্ষ থেকে আপনি কাজটা কবুল করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে হজের ঘোষণা করেন কোন নবী? কোন নবী? কথাগুলো বুঝেন। ইব্রাহিম নবী খুতবায় আসছেন কিছু শিখার জন্য। জোহরের ফরজ নামাজ 4 রাকাত আর জুমার ফরজ 2 রাকাত, আল্লাহ 2 রাকাত মাফ করে বক্তব্য শোনার জন্য বলছেন। কথা কি বুঝতে পারছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান, উম্মাতান মুসলিমাতান, উম্মতি মুহাম্মদী নয়, উম্মতে মুসলিমাত। হে আল্লাহ, আমার আর আমার সন্তান মিলে, আমি আর আমার সন্তান মিলে এই ঘরটা তৈরি করলাম, এটা তো আপনি দেখলেন, কিন্তু আপনি এই খেদমতটুকু কবুল করেন মুসলিম মিল্লাতের পক্ষ থেকে। এখানে 2টা কথা, কাজ করলাম বাপ বেটায় আর দোয়া করলাম গোটা মুসলিম জাতির পক্ষ থেকে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য যখন আপনি দোয়া করবেন, খালি নিজের জন্য দোয়া করা, পরিবার পরিজনের জন্য দোয়া করা শেষ না, গোটা মুসলিম জাতির জন্য দোয়া করা আপনার উপর ওয়াজিব। কথা কি বুঝাইতে পারলাম? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতাও মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। ও আরিনা মানাসিকানা, আল্লাহ গো এই ঘর রক্ষা করার জন্য আমার পরবর্তী বংশধর একটা দল তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তাফসিরে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের দোয়ার ফসল। কথা কি বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম সুরতে যেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরতে তেমন। কথা কি বুঝাইতে পারলাম? ইব্রাহিম আলাইহিস সালামের সুরত যেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত একই রকম। ইব্রাহিমের ধর্ম যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তা। ইসমাইলের ধর্ম যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তা। কিন্তু নবী ইসাকের ধর্ম যা, মুহাম্মদের ধর্ম তা নয়। নবী ইসাকের উম্মত অনুসারী হলো বানি ইসরাইল, ইহুদি খ্রিস্টান। একটা হচ্ছে মাগদুব, একটা হচ্ছে দলিন। মাগদুব মানে অভিশপ্ত, দলিন মানে পথভ্রষ্ট।
ওই যে মসজিদুল আকসা ফিলিস্তিন, যেটা জেরুজালেম, তার ওই মসজিদের এক ওয়ালে গিয়া দেখবেন ইহুদি খ্রিস্টানেরা কি জানি পড়ে। দেখছেন মোবাইলে কোনোদিন? দেখছেন? হ্যাঁ, কাবা ঘরের 40 বছর পর আদম নবী মসজিদে আকসা তৈরি করেন, যেটা ওই ফিলিস্তিন। ইব্রাহিম নবী বলছেন, ও আরিনা মানাসিকানা, আমার পরে একটা দল আপনি আল্লাহ তৈরি করবেন যারা আপনার ঘরের রক্ষণাবেক্ষণ করবে। ও মসজিদ কমিটির সভাপতি, ইমাম, সেক্রেটারি, কত সম্মানী মানুষ, একদিনও মসজিদ ঝাড়ু দেয় না। ও ইমাম, আমি মসজিদ ঝাড়ু দিতাম, তো মুয়াজ্জিনে কি করব, খাদেমে কি করব? ইসলামে এটা চলবে না। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, খাদেম, ইমাম, আল্লাহর গড়ের খাদেমের গড়ের খাদেম ইব্রাহিম নবী, তার গড়ের খাদেম ইসমাইল নবী, তার গড়ের খাদেম মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীদের চাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সম্মানী মানুষ দুনিয়ায় আর আছে? আল্লাহ তাদেরকে বলছেন তারা আমার গড়ের খাদেম। কথা বুঝাইতে পারলাম? আর এমন বাদশা, এরকম অনেক মানুষ আছে, নামাজ কালামের খবর নাই, শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, মসজিদের সভাপতি বানাই দিছে। শুক্রবারে মুসল্লিদের গাড় ডিঙ্গায়া ইমামের বরাবর বসে, ইমামও কিছু বলতে পারে না। সম্মানী মানুষ, ক্ষমতাশালী মানুষ, এমন লোকের জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী ইব্রাহিম বলছেন, ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর আমরা যে ভালো কাজটুকু করলাম, আল্লাহর ঘর কাবা ঘর তৈরি করলাম, ওয়াতুব আলাইনা, আল্লাহ গো এই কাজ করতে গিয়ে কোনো ভুল হইতেও পারে, ওয়াতুব আলাইনা, আমরা তওবা করলাম, তওবা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এবং আমার পরবর্তী যত অনুসারী এই ঘরের খেদমত করবে তাদের যত ভুল হবে, আল্লাহ গো তুমি তো রহমান, তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন জাতির পিতার দোয়ার কৌশল কি, জাতির পিতার দোয়ার সিস্টেম কি, আর পিতার নামে সব, ইস কি সম্পদ। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন এই জিকিরটুকু যদি আল্লাহর করতেন, জান্নাত নির্ধারিত হয়ে যাইত। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি জাতির পিতা, তুমি আমার ঘর তৈরি করলা, আমার ঘরের খেদমত করলা, এবং তোমার পরবর্তী সন্তানেরাও যেন তোমার ঘরের খেদমত করতে পারে, তুমি সেই দোয়াটাও করলা। এত বড় গুণ, পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য একজন নবী দিয়েছেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য যখন দুরুদ ইব্রাহিম পড়বেন, দুরুদ ইব্রাহিম পড়লে 10টা নেকি আছে, 10টা সওয়াব হয়, 10টা গুনাহ মাফ।